অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত হাদিস, ইবনে মাজার হাদিস, হাদিসটি হাসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি, নিশ্চয়ই মুমিনের ইন্তেকালের পরে তার আমল এবং তার নেকি থেকে যা তার কাছে কবরের জীবনে পৌঁছিবে, বারজাখি জীবনে পৌঁছিবে, ইলমুন আল্লামাহু, একটি হচ্ছে কাউকে যদি এলেম শিখিয়ে যেতে পারে, জ্ঞান দিয়ে যে কিছু শিখিয়ে গেছেন, নিজের ছেলে মেয়েকে হোক আর অপরের ছেলে মেয়েদেরকে হোক, যদি উপকারী জ্ঞান শিখিয়ে যেতে পারেন, ওয়ানাসারাহু, বা প্রচার প্রসার করে যেতে পারেন, প্রচার প্রসার লেখনির মাধ্যমে আর বিভিন্ন পন্থায় যে পৌঁছাবার যেসব সোর্স রয়েছে সেসবগুলির মাধ্যমে, ওয়া ওয়ালাদান সালেহান তারাকা, অথবা নেক সন্তান ছেড়ে গেছে, ও মুসহাফান ওয়ারাসাহু, বা কোরআন কিছু রেখে গেছে, কোরআনে কারীমের কপি মানুষকে দিয়ে গেছে, গরিব দুঃখীদেরকে দিয়ে গেছে, মসজিদ মাদ্রাসে দিয়ে গেছে, আও মসজিদান বানাও, অথবা কোনো মসজিদ বানিয়ে গেছে, আও বাইতাল লিবনিস সাবিল বানাও, অথবা মুসাফিরদের জন্য মুসাফির খানা বানিয়ে গেছে। মুসাফির রাস্তাঘাটে আমাদের দেশে বাস স্ট্যান্ডগুলি আছে বিভিন্ন জায়গায়, হ্যাঁ আছে না নেই? ওখানে কোনো ছায়ার জায়গা নেই, আপনি এটা ছায়ার জায়গায় করলেন, হয়তো মনে করছেন যে এটা এমন কি করলাম, না, নেকির কাজ। রাস্তায় একটি জায়গায় কালভার্ট লাগবে, কালভার্টের কারণে কি করতে হচ্ছে, ওখানে গিয়ে মানুষ কষ্টে জামে পড়ে থাকছে, কালভার্টের ব্যবস্থা করে দিলেন। একটা ব্রিজ, যাদের কাছে অনেক পয়সা রয়েছে, একটা ব্রিজের কারণে ফেরিতে চাপতে হচ্ছে, লঞ্চে চাপতে হচ্ছে, একটা ব্রিজের ব্যবস্থা করে দিলেন। সাদাকা জারিয়া, কতদিন একটা ব্রিজ থাকবে চিন্তা করেন আপনি। কত লোক আপনার এই রাস্তা দিয়ে, কালভার্টের ওপর দিয়ে, এই পুলের ওপর দিয়ে যাতায়াত করছে। জি, এইরকমই মুসাফিরখানা যদি তৈরি করে দেন, আসলে রাত হয়ে গেছে, একটা থাকার জায়গায় ওখানে সিকিউরিটি রেখেছেন, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছেন, বিভিন্ন শহরে মুসাফিরখানা আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে আছে, অনেক দেশে আছে, এইরকম যদি কেউ করে। আও নাহারান আজার, অথবা দেশে পানির দরকার, এলাকায় পানির প্রয়োজন, নহর খনন করে গেল, নহর চালু করেছে, পানির ব্যবস্থা করেছে। আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি, অথবা দান খায়রাত নিজের জীবদ্দশায় ধন সম্পদ থেকে করে গেছে, নিজেই ধন সম্পদ থেকে দান খায়রাত করে গেছে, এবং মওতের সময় নয়, মওতের সময় অনেকে অসন্তুষ্ট হয়ে ছেলে মেয়ে খারাপ দেবো না ওদেরকে, সে দান খায়রাত করে না। ফি সেহাতি, সুস্থতার জামানায়, ও হায়াতি, তার জীবদ্দশায়, ইয়াহাকুহু মিন বাদে মওতিহি, মৃত্যুর পরে এইসব নেকিগুলি তার কাছে পৌঁছিতে থাকবে। কয়টি হইল? এলেমের প্রচার করা, আর নেক সন্তান ছেড়ে যাওয়া, কোরআনে করিম ছেড়ে যাওয়া বা কোরআনে করিম দান করা, তারপরে মসজিদ বানিয়ে দেওয়া, মুসাফিরখানা বানিয়ে দেওয়া, আর ওর উপরে যে রাস্তাঘাট ইত্যাদি মানুষের জন্য ছায়ার ব্যবস্থা করলেন। আজকে আরাফায় যে ছায়াগুলি করা আছে নিম গাছ দিয়ে, ওই রকমই যদি যেখানে ছায়ার প্রয়োজন, এগুলো নেকির কাজ নয়? অবশ্যই নেকির কাজ। এইরকমই নহর খনন করে গেছে, সাদকা খায়রাত করে গেছে, 7টি আমলের কথা রাসূলুল্লাহ স্যার বলছেন, এগুলি সব সাদকা জারিয়া, মানুষ সেগুলিতে উপকৃত হচ্ছে আপনার মতের পরে, তাহলে এই নেকিগুলি পৌঁছিতে থাকবে। আর একটি রাস্তা রয়েছে, সেটার মৌসুম হচ্ছে এই মৌসুম, হ্যাঁ, সেটা হচ্ছে হজ এবং ওমরা। হজ ওমরা যদি আপনি তো নিজে করেছেন, কিন্তু যদি কারো পক্ষ থেকে হজ ওমরা করা হয়, আপনার আব্বা মারা গেছেন, তার জন্য ওমরা করলেন, শুধু মৃত ব্যক্তির ওমরা রয়েছে। আর এমন সচ্ছল অচল ব্যক্তি, যেই ব্যক্তি শারীরিক অচলতার কারণে, অসুস্থতার কারণে চলাফেরা করতে পারে না, এসে ওমরা করতে পারবে না, হজ করতে পারবে না, তাদের পক্ষ থেকে, জি, এইরকম লোকের। কিন্তু সুস্থ ব্যক্তি, স্ত্রীর ওমরা, আজকাল কিছু লোকের করে, নতুন বিয়ে করে এসছে, দিয়ে ওমরা যেছে, বলছে কিসের ওমরা? বলছে নতুন বিয়ে করে এসেছে, আমার স্ত্রীর ওমরা। বেদাত, নেকি তো হবে না, উল্টো গুণ হবে। বাপের ওমরা, মায়ের ওমরা, আপনার আব্বা মা পারে না, বলছে যে পয়সা তো নেই, পয়সা নেই কিন্তু সুস্থ আছে, হ্যাঁ সুস্থ আছে, না, বেদাত এটি। সুস্থ ব্যক্তির বদল ওমরা নেই, বদল হজ নেই। বদল হজ শুধু একেবারে বিছানা ধরে নিয়েছে, অচল হয়ে গেছে সেজন্য, আর না হইলে মৃত। এই দুই শ্রেণীর মানুষের বদল হজ, এবং আগামী কালকে ইনশাআল্লাহ তাআলা ইশার সালাতের পরে বিস্তারিত বদল হজের বিধিবিধান আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই হজ উমরা যদি করে যান, তাহলে যে হজ উমরা করলো বাপ মায়ের জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য, আত্মীয় স্বজন যারা অচল তাদের জন্য, তারাও নেকি পাবে যাদের জন্য করলো, আর যে করলো সেও মেহনত পরিশ্রমের ইনশাআল্লাহ তাআলা সওয়াব পাবে, নেকি পাবে। এটা হচ্ছে নেকি পৌঁছানোর রাস্তায়, যেই রাস্তা দিয়ে আপনি আপনার মৃতকে, আত্মীয় স্বজনদেরকে নেকি পৌঁছাতে পারবেন,
এছাড়া আমাদের দেশে যেসব প্রচলন রয়েছে সেগুলি সব বিদাতি কাজ। কোরআন খানি করে বক্সানো, হ্যাঁ, মিলাদ করে বক্সানো, জি হ্যাঁ, এইরকমই এলাকাবাসীকে ভোজ করে ধুমধাম করে কয়েক হাজার লোককে কয়েকটা গরু মেরে খাওয়াইলো, আর এগুলি করে বক্সানো, এই সবগুলি বিদাতি কাজ। এগুলো দিয়ে নেকি হবে না, বরং গুনাহ হবে। কুল্লু মুহদাসাতিন বিদআহ, এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার সাহাবীরা করেননি, 4 খলিফাও করেননি, 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদও করেননি। আবু হানিফার মযহাবে কঠোরভাবে নিষেধ রয়েছে এই কোরআন খানি করে বক্সানো, আর এই মৃত্যুর নামে খাবার 4 মযহাবে, সব মযহাবে নিষেধ রয়েছে, বিদাত রয়েছে। সুতরাং এইসব বিদাতি কাজ দিয়ে নেকি হয় না, যে করে তারও নেকি হয় না। যার আত্মার মুক্তির জন্য বা তার আযাব দূর করার জন্য, তার আখিরাতকে সুন্দর করার জন্য, নেকি বক্সাবার জন্য করা হয় মৃত ব্যক্তির জন্য, সেও নেকি পায় না, দুইজনই ক্ষতিগ্রস্ত হয়, টাকা পয়সা ধ্বংস হইল। কিন্তু এই ভোজ, বেদাতি ভোজ করে অথবা বেদাতি তরিকে কোরআন খানি করে বক্সে আর বেদাতি মিলাদ করে মৃত ব্যক্তিকে আরাম পৌঁছানো, কোনোটাই হলো না। যে করলো সেও গুনাহগার, গুমরাহ হইল, এবং যাদের জন্য করা হইলো তারাও ক্ষতিগ্রস্ত, তাদের কোনো ফায়দা হইল না। কারণ সমাজে এইসব বিদাত ছিল আর বিদাতগুলিকে সমর্থন করে গেছে, তারাও এই গুনাহতে শামিল। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজ ধর্মের, ওয়াকুল্লু বিদআতিন যালাল, আর প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা, গুমরাহি, ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।